বেকারত্বের হারে দেশে দ্বিতীয় সর্বনিম্ন। পশ্চিমবঙ্গ কেন্দ্রের রিপোর্টে এই দাবি। শিক্ষিত হয়েও বেকার, স্নাতক অথচ বেকার, এরকম বেকার সংখ্যা হার অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় অনেক কম। বেকারত্বের হারে দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। পশ্চিমবঙ্গ কেন্দ্রের রিপোর্টেই বাংলার স্বীকৃতি। পড়াশোনা করেও এ রাজ্যে চাকরি মেলে না, এই অভিযোগ অনেক দিন, যাকে বরাবর হাতিয়ার করে বিজেপি সহ বিরোধী দলগুলি। কিন্তু কেন্দ্রের করার সমীক্ষায় এবার সেই অভিযোগ যোগ থাকার খেল। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টটাই বলে দিচ্ছে, ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ এই সামান্য অনেকটাই কম। স্নাতক হয়ে বেকার, এমন বেকারত্বের হার সবচেয়ে কম গুজরাটে, তারপরে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান ও বেকারত্বের নিয়ে প্রতি বছর এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে পশ্চিমবঙ্গ পরিসংখ্যান মন্ত্রকের অধীনস্থ সার্ভে অফিস বা NSAO। 2022 সালের জুলাই মাস থেকে 2023 জুন মাসে এক বছরের রিপোর্টে ভারতের স্নাতক বেকারের হার 13.4%, যেখানে পশ্চিমবঙ্গে 7.3%, যা দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। স্নাতকোত্তর বেকারের হারের তালিকাতেও ভালো জায়গা রয়েছে পশ্চিমবঙ্গ। স্নাতকোত্তর হয়েও বেকারের হার 8.8%। ভারতের মাধ্যমিক পাশ বেকারের হার 2.2%, যেখানে পশ্চিমবঙ্গের হার 1.8%। কেন্দ্রের রিপোর্টের পরের ক্যাটাগরিতে বাংলার স্বীকৃতি আসা নিয়ে অর্থনীতি বিনোদন অভিরূপ সরকার বলেন, এখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অনেকেই তাতে কর্মসংস্থান হয়। এই রিপোর্ট গুরুত্ব অপরিসীম। যদিও একাংশের মতে তুলনামূলকভাবে কম বেতনে বাংলায় কর্মী পাওয়া যায়, কারণ এ রাজ্যে এখনো থাকা খাওয়া খরচ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কম। সেই কারণে বেকারত্বের হার অনেকটাই কম বলে দাবি একাংশের। এ প্রসঙ্গে বলতে গিয়ে অর্থনীতি বিনোদিত অভিরূপ সরকার বলেন, পশ্চিমবঙ্গ কম বেতনেও বেঁচে থাকা যায়। অনেকেই হয়তো কম বেতনে চাকরি করছেন স্নাতকদের মধ্যে, কিন্তু যেহেতু এখানে বেঁচে থাকার খরচ কম, তাই তারা চালিয়ে নিচ্ছে। সব মিলিয়ে কেন্দ্রের রিপোর্ট বাংলাকে স্বীকৃতি দেওয়া হলো বেকারত্বের সর্বনিম্ন হারের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয়। বাংলা